في جنات يتساءلون জান্নাতীরা ডাক দিয়ে বলবে, ও ভাই, আমরা জান্নাতে, তোমরা এখানে কেন? এখানে অর্থাৎ জাহান্নামের ভিতরে। কোথায়? জাহান্নামের ভিতরে। দুনিয়াতে তো একসাথে চলেছি, একসাথে অফিস করেছি, একসাথে দোকানদারি করেছি, একসাথে কৃষি কাজ করেছি, একসাথে খাইলাম, একসাথে ঘুরলাম। আজকে আমি জান্নাতে, আর তুমি কেন জাহান্নামে? জান্নাতীদের প্রশ্ন, জাহান্নামীরা উত্তর কি দিবে জানবেন? কিসের কথা? কিসের কথা? জান্নাতীদের কথা, জাহান্নামীদের কথা, কুরআনের কথা। কিসের কথা? আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীরা উত্তর দিবে, ও ভাই, একসাথে চাকরি করেছে ঠিক, একসাথে ব্যবসা করেছে ঠিক, একসাথে চলাফেরা করেছে ঠিক, কিন্তু ভাইজান দেখতাম যখন মসজিদে আজান হয়ে যাইত, মসজিদে ডাক পইরা যাইত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। ও ভাই, কাজের দিকে তুমি আর মন দাও নাই, মুয়াজ্জিনের আজানের ডাক শুনে সাথে সাথে কাজটা বন্ধ করে দিয়েছো। চাকরির কলমটার সামনে আগাও নাই, দোকানের শাটারটা সাথে সাথে বন্ধ করে দিয়েছো। ও ভাই, মাঠে এমন সময়, গুরুত্বপূর্ণ সময় পানি দেওয়ার দরকার, মোটরটা তুমি ছেড়েছো। ওই মুহূর্তে আজান হয়ে গিয়েছে, মোটর আবার তুমি বন্ধ করে দিয়া ভাই তুমি সামনের দিকে চলে গিয়েছো, মসজিদের দিকে চলে গিয়েছো। ভাই, আজকে আমি জাহান্নামে, তার এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, মালিক, এক নাম্বার কারণ হলো, ও জান্নাতীরা ভাই তোমরা শুনে রাখো, জাহান্নামীরা এক নাম্বার কারণ জানাবে যে ভাই তুমি দুনিয়াতে মুসাল্লি ছিলা, আমি দুনিয়াতে মুসাল্লি ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে দুইটা পক্ষের কথোপকথন, অর্থাৎ একে অপরের দুঃখ প্রকাশ, সুখ দুঃখ প্রকাশের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুখ দুঃখের প্রকাশ দুনিয়াতেই কি শেষ? দুনিয়াতেই শেষ? দুনিয়াটা কি আমাদের জীবন শেষ? তাহলে আখিরাত আছে না? যাই হোক, সেই আখিরাতের সুখ দুঃখের গল্পের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাদের সুখ দুঃখ? সুখী হবে কারা? হ্যাঁ, জান্নাত পাবে যারা, ঠিক কিনা? দুঃখী হবে কারা? জাহান্নামী হবে যারা, ঠিক কিনা? এই জান্নাতি এবং জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা কথোপকথনের ব্যবস্থা করে দিয়েছে। জান্নাতি বান্দারা যখন জান্নাতে যাবে, জান্নাতের গেইটে যখন যাবে, এত সুন্দর মনোরম পরিবেশ, ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। আসো, তোমাকে স্বাগতম জানানো হচ্ছে, তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। কি করো? জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করো। যখন বান্দাকে জান্নাতের সামনে, জান্নাতের গেইটের সামনে নিয়ে যাওয়া হবে, বান্দা অপলক দৃষ্টিতে তাকাইতে থাকবে আর দেখতে থাকবে
রহমানুর রহিম মালিক তার জন্য কত সুন্দর করে জান্নাত সাজিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। বান্দা জান্নাতের গেটে তাকাইতে থাকবে আর মালিকের প্রশংসা জপতে থাকবে, মালিক কি না জানি জান্নাত তুমি আমাকে বলে দিয়েছিলা, আরে দুনিয়াতে যেভাবে বর্ণনা করেছো আজকে আমি জান্নাতের কাছে আইসা দেখি তার থেকে হাজার হাজার গুণে। বান্দাকে যখন ফেরেশতা স্বাগতম জানায়া জান্নাতের ভিতরে নিয়ে যাবে, বান্দা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে অবলোক অবলোক দৃশ্য তার সামনে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দা তোমার জন্য আমি জান্নাত কিভাবে সাজাইছি জানো? দুনিয়াতে তুমি বিল্ডিং করার জন্য একটা ইটের উপরে আরেকটা ইট রাখো, আমি আল্লাহ তেমনি কইরা তোমার জন্য জান্নাত সাজায় রাখছি। তুমি দুনিয়াতে মাটি দিয়া ইট তৈরি করে সেটা দিয়ে বিল্ডিং বানাও, কিন্তু আমি আল্লাহ গরিব না, আমি আল্লাহ বাদশার বাদশা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি আল্লাহ ধনীর ধনী, আমি আল্লাহ কিন্তু গরিব না। আমি কেমন জান্নাত তোমার জন্য বানাইছি জানো গো? একটা ইট আমি স্বর্ণ দিয়া বানিয়েছি, আরেকটা ইট তোমার জন্য রূপ দিয়া বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? ও বান্দা, একটা ইট আরেকটা ইটকে একত্রিত করার জন্য মাঝখানে তুমি সিমেন্ট বালুর ব্যবস্থা করেছো। আমি আল্লাহ গরিব না, আমি দুনিয়ার সিমেন্ট বালু দেইনি। আমি বান্দা তোমার জন্য মেশকো আম্বার দিয়া একটা ইট আরেকটা ইটকে রাখার জন্য ব্যবস্থা করে দিয়েছি। বান্দা যখন এমন অপলক দৃশ্য দেখবে জান্নাতের নাজ নেয়ামত, লম্বা আলোচনা ওদিকে যাব না। জান্নাতীরা যখন হাজার হাজার নিয়ামত জান্নাতের ভিতরে দেখবে, এমন কইরা মালিকের প্রশংসা জপতে থাকবে গো, বলতে থাকবে মালিক দুনিয়াতে তুমি জান্নাতের বর্ণনা মাত্র 3 ভাগ করেছো, আজকে আমি জান্নাতের ভিতরে এসে দেখলাম বাকি 97 ভাগ দিয়া আমি বান্দার জন্য তুমি রহমানুর রহিম দয়া করে মায়া করে বাদশার বাদশা হিসাবে মালিক বাকি 97 ভাগ দিয়া 100 ভাগে পরিণত করে দিয়েছো। ও মালিক, মালিকের প্রশংসা জপতে থাকবে বান্দাগুলো। আল্লাহ তাআলা বলেন আমার বান্দার সেবক হিসাবে হুর এবং গেলমান সৃষ্টি করে রেখেছি জান্নাতের ভিতরে। একদলকে আমি সৃষ্টি করে রেখেছি সেবক হিসাবে। হাদিসের ভিতরে আসছে একটা টিম বানানো হয়েছে, যেই টিমটা ড্রাম চিনেন, ড্রাম ভর্তি পানি থাকবে। সুবহানাল্লাহ। ড্রাম ভর্তি বলা। আরেক দল থাকবে জগওয়ালা, ড্রাম ভর্তিওয়ালা, জগে কইরা জগওয়ালারে পানি ভইরা দিব। আবার টিম থাকবে জগওয়ালা গ্লাসওয়ালারে পানি ভরিয়া দিব। আবার এক টিম থাকবো ওই গ্লাস নিয়া জান্নাতি বান্দাদেরকে পান করাইতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার সাধারণ কোনো পানি নাই রে, সাধারণ পানি আমার বান্দার জন্য আমি বানাই নাই। রমাদান মাসে যখন বান্দার সারাদিন রোজা রেখে গলা তৃষ্ণার্ত অবস্থায় পিপাসিত অবস্থায় থাকে, ও মুসলমান, ওই সময় যদি খালি পানি সাধারণ কল চেপে যদি পানি দেয় কেমন ভালো লাগে। মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। তার সাথে যদি একটু চিনি মেশানো হয় বান্দা সাধারণ পানির থেকে আরো তৃপ্তি পায়। তার সাথে যদি একটু ট্যাং মেশানো হয় বান্দা তার থেকে আরো তৃপ্তি পায়। পায় কি পায় না? ও বাবা, তার সাথে যদি একটু লেবু দিয়া শরবত বানিয়ে দেয় মনের মতো তৃপ্তি সহকারে বান্দা পান করে, করে কি করে না? আল্লাহ বলবেন ও
ওই লেবুর শরবত না, ওই ট্যাঙ্কের পানি না, ওই চিনির পানি না, যেখানে সমস্ত চিনি হার বানায়, যেখানে সমস্ত ট্যাঙ্ক হার বানায়, যেখানে সমস্ত শরবত হার বানায়, সেখানে আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার জন্য শরাবান তাহুর, তহুর নামক শরবত আমি আমার বান্দার জন্য তৈরি করে রেখেছি। এমন করে যখন বান্দা নিয়ামতগুলো দেখতে থাকবে, ও মুসলমানেরা, বান্দা নিয়ামতগুলা ঘুইরা ঘুইরা দেখবে, দেখে যখন সব কিছু পেয়ে যাবে, তখন বান্দার মনের ভিতরে দেখবে, আখরে দুনিয়ায় তো কত মানুষ একসাথে চলেছি, চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, যা কিছু আছে সব ভাই, দাদা দাদা, নানি নানি, সবগুলার তো একসাথে চলেছি, কিন্তু আজকে আমি একলা একলা, তাদেরকে দেখতে পাই না, ব্যাপার কি? আল্লাহর কাছে প্রশ্ন করবে, মালিক জান্নাতের ভিতরে তুমি তো সব দিয়েছো, কোন দিক দিয়া কমতি দাওনি। আল্লাহ আজকে দুনিয়ায় যাদের সাথে চলছিলাম তাদের তো জান্নাতে দেখি না, ব্যাপারে কি? আল্লাহ বলে, তুই জানতে চাস না? সুখে আছো, সুখে থাকো। কি করো? সুখে আছো, সুখে থাকো, জানতে চাও না? জান্নাতি ব্যক্তি ডাক দিয়ে বলবেন, মালিক তুমি না বলেছো জান্নাতীদের কোনো ইচ্ছাই অপূরণ রাখবে না? আমার মনে বড় ইচ্ছা, আমি তাদেরকে দেখতে চাই। আল্লাহ বলেন, তাই নাকি? আমি কইছিলাম? কয় হ। কয় আমি যদি কয়ে থাকি আমার কথা কোনোদিন খেলাফ হয় না। আল্লাহর কথা কি হয় না? খেলাফ হয় না। ডাক দিয়ে বলবেন, না বান্দা যা, আমি তোদেরকে তাদের সাথে দেখা করার ব্যবস্থা করে দিলাম। দেখা করার ব্যবস্থা যখন করে দিল, তাদের কাছে জান্নাতীরা প্রশ্ন করছে, ও ভাই, জান্নাতীরা এমন ভাবে প্রশ্ন করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা ডাক দিয়ে বলবে, ও ভাই, আমরা জান্নাতে, তোমরা এখানে কেন? এখানে অর্থাৎ জাহান্নামের ভিতরে। কোথায়? জাহান্নামের ভিতরে। দুনিয়াতে তো একসাথে চলেছি, একসাথে অফিস করেছি, একসাথে দোকানদারি করেছি, একসাথে কৃষি কাজ করেছি, একসাথে খাইলাম, একসাথে ঘুরলাম। আজকে আমি জান্নাতে, আর তুমি কেন জাহান্নামে? জান্নাতীদের প্রশ্ন, জাহান্নামীরা উত্তর কি দিবে জানবেন? কিসের কথা? কিসের কথা? জান্নাতীদের কথা, জাহান্নামীদের কথা, কুরআনের কথা। কিসের কথা? আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীরা উত্তর দিবে, ও ভাই, একসাথে চাকরি করেছে ঠিক, একসাথে ব্যবসা করেছে ঠিক, একসাথে চলাফেরা করেছে ঠিক, কিন্তু ভাইজান দেখতাম যখন মসজিদে আজান হয়ে যাইত, মসজিদে ডাক পইরা যাইত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। ও ভাই, কাজের দিকে তুমি আর মন দাও নাই, মুয়াজ্জিনের আজানের ডাক শুনে সাথে সাথে কাজটা বন্ধ করে দিয়েছো, চাকরির কলমটার সামনে আগাও নাই, দোকানের শাটারটা সাথে সাথে বন্ধ করে দিয়েছো। ও ভাই, মাঠে এমন সময়, গুরুত্বপূর্ণ সময় পানি দেওয়ার দরকার, মোটরটা তুমি ছেড়েছো, ওই মুহূর্তে আজান হয়ে গিয়েছে, মোটর আবার তুমি বন্ধ করে দিয়া ভাই তুমি সামনের দিকে চলে গিয়েছো, মসজিদের দিকে চলে গিয়েছো। ভাই, আজকে আমি জাহান্নামে, তার এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল
মুসাল্লিন। জাহান্নামীরা ডাক দিয়ে বলবে মালিক, এক নাম্বার কারণ হলো ও জান্নাতীরা ভাই তোমরা শুনে রাখো, জাহান্নামীরা এক নাম্বার কারণ জানাবে যে ভাই তুমি দুনিয়াতে মুসাল্লি ছিলা, আমি দুনিয়াতে মুসাল্লি ছিলাম না। আমি দুনিয়াতে কি ছিলাম না? মুসাল্লি ছিলাম না। তুমি মুসাল্লি ছিলা, আমি মুসাল্লি ছিলাম না। ও মুসলমান, বুঝে থাকলে বলেন এবার আমরা জান্নাতীর দলে আছি না জাহান্নামের দলে আছি? হ্যাঁ, যারা নামাজ পড়ে, যারা মুসাল্লি, নিশ্চয় আশা করা যায় জাহান্নামীদের কথাই বোঝা যায় তারা জান্নাতি হইবার আশা রাখে। রাখে কি রাখে না? ও মুসলমান, নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়তে রাজি আছেন না নাই? সামনের দিকে আগামুখী আগামু না, সময় বেশি নিব না, অল্প সময়ের ভিতরে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করে দিব ইনশাআল্লাহ। বেশি জাহান্নামীরা চারটা কারণ জানাইবে। কয়টা কারণ গেল? কয় কারণ বাকি আছে? কয়টা? তিনটা শুইনা যাইবেন না না শুনে যাইবেন? হ্যাঁ, শুনে যাবেন কে কে? দুই হাত তোলা মালিকরে দেখায় দেন না। ওই হাত উঁচু করিয়া জবানকে সারিয়া ওই মাওলার একটা ডাক দেন না, আল্লাহ। ও মালিক, চাইয়া দেখো রায়পুরের মুসলমান এই গভীর রজনীতে তোমার ভালোবাসায়, তোমার কোরআন শোনার জন্য মুরব্বী বাবারা চাদর মোড়া দিয়ে বসে আছে, যুবক ভাইদেরা এক এক করে তোমার কোরআনের দাওয়াতে এই রহমতের প্যান্ডেলে আসছে। ও আল্লাহ, আমি মুসাফির হিসাবে তোমার কাছে দোয়া করে দিলাম, মাওলানা তুমি আমার মুরব্বী বাজানদেরকে মাফ করিয়া দাও, আমার যুবক ভাইদেরকে মাফ করিয়া দাও। পর্দার অন্তরাল থেকে যে সমস্ত মা বোনেরা তোমার কোরআনের তালিম শুনছে তাদেরকে মাওলা মাফ করে দাও। হাত নামান, সকলে বলেন না আমিন। ও বাজান, জাহান্নামীরা এক নাম্বার কারণ জানাবে, ও ভাই জান্নাতি তুমি দুনিয়ায় মুসাল্লি ছিলা আর আমি দুনিয়ায় মুসাল্লি ছিলাম না। একের পর কত? দুই নাম্বার কারণ জাহান্নামীরা জান্নাতীদেরকে শোনায়া দিবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুই নাম্বার কারণ জানাবে, ও জান্নাতি ভাই তোমাকে আমি দুনিয়ায় দেখেছি, তুমি নিজে খেয়েছো, আবার অনেক সময় না খেয়েছো, কিন্তু তোমার দিকে আমি লক্ষ্য করে দেখেছি গো, তোমার পাশে এক ভাই না খেয়েছিল, অসহায় ছিল, গরিব ছিল। ও ভাই, আমি লক্ষ্য করে দেখেছি তুমি দোকানদার ছিলা, তোমার নিজের খাওন বাসা থেকে আসে নাই, তবুও তোমার কাছে যখন কোনো অসহায় মানুষ এসেছে, দোকানের যেই খাবারটা ছিল ওই খাবারটা তুমি অসহায় ভাইদেরকে দিয়ে দিয়েছো। সুবহানাল্লাহ। ও ভাই, আমি তোমাকে দেখেছি বাসার খাবার তোমাকে পাঠিয়েছে, এমন সময় ভিক্ষুক, অসহায় মানুষ, মুসাফির মানুষ তোমার কাছে এসেছে, তুমি তোমার ওই বাসার তোমার স্ত্রীর সুস্বাদুময় রান্নার খাবারটা তুমি ব্যাগটা তারা হাতে দিয়ে দিয়েছো। ও ভাই, আমি দেখে দিয়েছি দুনিয়ায় তোমরা দুই ভাই ছিলাম, কিন্তু তোমার এক ভাই মারা গিয়েছে, তোমার বাবার সম্পত্তি তুমি একা দখল করে খাও নাই, তোমার ভাইয়ের সন্তান আদি ছিল, তুমি চাইলে একা ওই জমিন দখল করে খাইতে পারতা, কিন্তু তুমি খাও নাই। তুমি সঠিক তোমার ভাইয়ের নিয়ম অনুযায়ী যে সম্পদ পাইতো ওই সম্পদ গুলা তার এতিম বাচ্চাদেরকে বুঝিয়ে দিয়েছো। এমন মুসলমান আছে না নাই? ও বাবা, দুই নাম্বার কারণ বান্দা জানাইবে, ও ভাই দেখেছি কোন মিসকিন অসহায় মানুষ তোমার কাছে ফেরত যায় নাই, কিন্তু আমরা এমন দলে বিভক্ত ছিলাম রে ভাইজান, কোন মিসকিন রে আমরা খাবার দিতাম না,
কি দিতাম না? আমরা খাবার দিতাম না, অসহায় মানুষকে আমরা খাবার দিতাম না। কত হাজী সাহেব দুনিয়ায় ঘুরে গো, বছরে 4 বার উমরা করতে যাই, হাজী সাহেব পাওয়া যায় কি যায় না? কিন্তু হাজী সাহেবের বাড়ির পাশে অসহায় এমন মানুষ আছে, যেই মানুষ 3 বেলা খাবার ঠিক মতো খাইতে পারে না। এমন মানুষ আছে হাজী সাহেবের বাসার পাশে, যে হাজী সাহেব মাসে 1 বার, বছরে 2 বার, এমন কি প্রতি মাসেও হজ করে। আমার কাছে এই নজির আছে। এমন হাজী সাহেবও আছে, কিন্তু তার বাসার পাশে এমন অসহায় ব্যক্তি আছে, গরুর গোশের দাম 800 টাকা। বছরেই কুরবানির ঈদের সময় কুরবানির ওই দেওয়া গোশ ছাড়া, তার সারা বছরে আর কোনো গোশ খাইতে পারে না। এমন মানুষ ওই হাজী সাহেবের বাসার পাশে আছে। এমন মানুষ ওই ধনীর বাসার পাশে আছে। ছেলে মেয়ে বিদেশ থাকে, অর্থ সম্পদের অভাব নাই, নিজে দামি দামি কম্বল গায়ে দিয়ে ঘুমায় শীতের রজনীতে। এমন অসহায় মানুষ ওই ধনী ব্যক্তির বাড়ির পাশে আছে গো, ভালো কম্বল তার নসিবে জুটে না। সাধারণ 70 টাকা, 100 টাকা, 150 টাকা দামের ত্রাণের কম্বল গায়ে দিয়া সারাটা শীত কাটায়। এদিকে ধনী ব্যক্তি ছেলের দেওয়া বিদেশি কম্বল গায়ে দিয়ে ঘুমায়। আছে না নাই? আপনাদের এদিকে না থাকলেও আমি বিভিন্ন জায়গায় ঘুরি, দেখি অনেকেই বলে হুজুর এমন মানুষ আছে, আমি এই কোরআনের অর্থের সাথে মিলাই আর দুনিয়ার চাচাদের ওই ধনী ব্যক্তির সাথে মিলাই, আমি মিলাই আর অর্থের দিকে খেয়াল করি যে আসলে আল্লাহ তাআলা যেই কোরআন গুলা দিয়েছেন সেগুলা 100-এ সঠিক। ও মুসলমান, এমন ধনী ব্যক্তি আছে যার সম্পদের অভাব নাই, শত শত করা জমিন, বাসার পাশে অসহায় মানুষ একটু 2-4 টিনের চাল দিয়া ঘুমায়, 5টা-6টা সন্তান দিনে একটা ঘরের ভিতরে ঘুমায়। আছে না নাই? ওই জমিনওয়ালার কাছে যখন বলে ভাই এত গুড়া সন্তান দিয়া মাইয়া বড় হয়েছে, ছেলে বড় হয়েছে, এক খাটের ভিতরে শরমে ঘুমাইতে পারি না, ভাই তুমি যদি একটু জমিন দিতা তাহলে আমি আর একটা ঘর উঠায়া আমরা বুড়া বুড়ি এক ঘরে ঘুমাইতাম, সন্তানাদিরে আরেক ঘরে ঘুমানোর সুযোগ করে দিতাম। কিন্তু এমন বাবা আছে ঘর উঠানোর জায়গা দেবে তো দূরের কথা, চলার জন্য এমন একটা রাস্তা বানিয়ে দিয়েছে, একটা ইট যদি এইভাবে আড়াআড়ি করে দেওয়া হয় তাহলে আর একটা ইট ও পাশে দেওয়ার কোনো জায়গা নাই। এমন মুসলমান আপনাদের এলাকায় আছে না নাই? 2 নাম্বার কারণ জাহান্নামীরা জানাইবে, ও ভাই দুনিয়ায় আমরা এমন ভাবে চলাফেরা করেছি, অসহায় মানুষদেরকে আমরা কখনো খাবার দেই নাই, অসহায় মানুষের সাথে সব সময় দুর্ব্যবহার করেছি। ও মুসলমান, আজকে যারা এই 2 নাম্বারের কাতারে আছো, চিন্তা করা যায় আজকের এই মাহফিল থেকে এই কোরআনের কথাগুলা শোনার পরে এই 2 নাম্বার কাতারের ভিতরে কে কে থাকবে? হ্যাঁ, থাকবেন না? যারা আছে শরমে কইলে হাত উঠাইবেন না, নিজের মনের খবরটা তো জানাও। হ্যাঁ, নিজের মনের খবরটা তো জানা যায়, যায় কি যায় না? আমার কাছে চিঠি আসছে, হুজুর অনুগ্রহ করে বাবা এবং মার খেদমত সম্পর্কে আলোচনা করবেন। বাবা মার কথা যখন সামনে চলে আসে না বলে বলতে পারি না। ও বাজার, আমার সামনে যারা আছেন অধিকাংশই সবই বাবা। অধিকাংশ কি? সবই বাবা।
ও বাজান, এমন বাবা, যেই বাবা নিজের মাথার ঘাম পায়ে ফেলে নিজের জামাটাকে ভিজায়ে সন্তানটারে লালন পালন করেছে কি করেছে না? ওরে মা, এমন মা যেই মায়ের প্রশংসা করে শেষ করা যাবে না। বলবো? শুনবেন না যাইবেন? সময় দিবেন? হ্যাঁ, আলোচনার ভিতরে যেহেতু চিঠি আসছে, চিঠি তো আর ফালায় দেওয়া যায় না। হ্যাঁ, দাবি তো রাখতে হয়। আপনারা আমার সাথে রাখবেন ইনশাআল্লাহ। ওই মা কোন মা জানো? যেই মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রেখেছে। ওই মা কোন মা জানো? যেদিন থেকে তুমি মায়ের গর্ভ থেকে সূত্রপাত হয়েছ, যেদিন থেকে তুমি মায়ের গর্ভের ভিতরে ঢুকছো, সেদিন থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত মায়ের পছন্দের খাবারটা পর্যন্ত খেতে পারে না। দুনিয়ার যত ভালো সুস্বাদু খাবার মায়ের সামনে দিয়েছে, মায়ে বলেছে এটা ভালো লাগে না, কেমন জানি গন্ধ কয়, কেমন জানি গন্ধ কয়। ও যুবক, এই তোমার মায়ের পছন্দ ছিল বিরিয়ানি, কিন্তু বিরিয়ানি যখন সামনে দেওয়া হয়েছে বলে না বিরিয়ানি আমার চলবে না, আমার ভর্তা লাগবে। কি লাগবে? ভর্তা লাগবে। ভর্তা যখন মায়ের সামনে দেওয়া হয়েছে, মা বলে আমার ভর্তা চলবে না, আবার মরিচ দিয়ে চলবে। মরিচ দিয়া যখন মায়ের সামনে দেওয়া হলো, মা বলে আমার মরিচ দিয়েও চলবে না, আমার সাদা ভাত হইলে চলবে। সাদা ভাতটুকু যখন মা হাত দিয়া লাইরা চাইরা মুখের ভিতরে যেমন ভাবে দিল, ভাত গুলা পেটের ভিতরে না যাওয়ার আগেই বমি কইরা ফালায় দিছে। ও যুবক, এই তোমার মা। মাইরে চিনো? মাইরে চিনো? ও যুবকেরা, আমার সব থেকে ওয়াজ আমি যেটা করি, সব থেকে ভালোবাসা উদারতা নিয়ে মায়ের অষ্টাই চলে আসে। আজকে সিটের ভিতরেও সেই ওয়াজ। ও বাজান, মায়ের কথা বলতে গেলে হৃদয়টা উজাড় হয়ে যায়। বাজানো, মায়ের এমন কথা যদি তুমি জানতা, মায়ের কষ্টের কথা তুমি যদি জানতা, নিজের জীবন মায়ের জন্য সঁপে দিতা। মা তোমার জন্য কত কষ্ট করেছে। যেদিন থেকে তুমি মায়ের গর্ভের ভিতরে গিয়েছো, মায় তো পছন্দের খাবার খেতে পারে নাই। লম্বা আলোচনা সংক্ষেপের ভিতরে বলে দিয়ে শেষ করব যুবকেরা। 2-4 মাস যাওয়ার পরে যখন তুমি লড়াচড়া শুরু করেছো, একটু লড়তে পারো, মাথা দিয়ে গোতা দাও, পাও দিয়ে একটু লড়াচড়া করো, হাত একটু লড়াচড়া করো, মায়ে জানি কেমন কেমন খুশি খুশি অনুভব হয়। প্রথম হইলেই তো আরো বেশি খুশি, প্রথম সন্তান হইলে কি আরো বেশি খুশি। যখন তুমি লড়াচড়া করো, মায়ের খুশি লাগে, আনন্দ বোধ হয়। যখন তুমি এমনি কইরা একটু বড় হয়ে যাও, 6 মাস 7 মাস হয়ে যাও, যখন তুমি পাও সুন্দরভাবে লড়াইতে পারো, যখন তুমি হাত সুন্দরভাবে লড়াইতে পারো, যখন তুমি পেটের ভিতরে গেটিটা ঘুরাইতে পারো, মাথাটা লড়াচড়া করতে পারো, এমন সময় মায় ভাত খেতে বসেছে। তুমি এমন ভাবে পেটের ভিতরে লাথি মেরে দিয়েছো, মায় ভাত গুলা খাইতে পারে নাই। মাই ভাতের প্লেট রেখা দাঁড়ায় গেছে। দাঁড়ানো অবস্থায় এমন ভাবে তুমি লাথি মেরেছো, ওই মা আর দাঁড়াইতে পারে নাই, ওই মা আবার বসে গিয়েছে। বসা অবস্থায় এমন ভাবে তুমি লাথি মেরেছো, মা আর বসে থাকতে পারে নাই, মায় বিছনায় শুয়ে গেছে। আরে ডান কাঁধে লাথি মেরেছো, মায় বাম কাঁধে ঘুইরা ফিরা শুইছে। আরে বাম কাঁধে লাথি মেরেছো গো, মায়
আবার ডান কাত হয়ে গিয়েছে, আবার এমন ভাবে তুমি লাথি মেরেছো মাই কারোর সাথে বলতে পারে না, বিছনার এদিক ওদিক ঘোরাফেরা করেছে। আরে এমন সময় যখন তোমার ডেলিভারির সময় হয়েছে, প্রচন্ড ব্যথা নিয়ে মাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, বারবার মা অজ্ঞান হয়ে যায়, বারবার মাই জ্ঞান হারিয়ে ফেলে। এমন সময় ডাক্তার চেক আপ করে দেখে মায়ের সিরিয়াস এমন অবস্থা যে হয়তো মায় বাঁচায় রাখতে হবে, নইলে সন্তান বাঁচায় রাখতে হবে। এমন ঘটনা ঘটে কি ঘটে না? মায়ের তো জ্ঞান নাই, বারবার জ্ঞান হারায় ফেলছে। আত্মীয় স্বজনদের ডাক্তার বলটা নিয়ে কাগজ নিয়ে আসে, বলে এমন একটা সিচুয়েশনে পড়ে গিয়েছি, হয়তো রুগী বাঁচাইতে হবে, নইলে বাচ্চা বাঁচাইতে হবে। কোনটা বাঁচাইতে চান? রোগীর গার্ডিয়ান এক বাক্যে ডাক দিয়ে বলে, মালিক, ও ডাক্তার সাহেব, আল্লাহর কাছে দোয়া করতেছি, আমার মালিক যদি রহম করে আমার বাচ্চার দরকার নাই, আমার রুগীকেই দরকার। বলে কি বলে না? রোগীর মার কাছে যদি প্রশ্ন করা হয়, মায় ডাক দিয়ে বলে, আমার গাছ থাকলে ফলের কোনো অভাব হবে না, আমার ফলের দরকার নাই, আমার গাছটারে বাঁচাইতে চায়। এমন কইরা যখন মানুষেরা যখন উত্তাল হয়ে যায়, বাচ্চা বাঁচানোর দরকার নাই, মার জীবনটাই বাঁচানো দরকার। ও বাজার, ও যুবক ভাইরা, শুনে নাও, জেনে নাও, তোমার মায়ের কাছে শেষবারের মতো যখন জিজ্ঞাসা করা হয়েছে, ও মা, এমন অবস্থা তোমার চলে এসেছে গো, হয়তো তুমি বাঁচবা, নাই তোমার সন্তান বাঁচবে, তুমি কোনটা চাও? মা দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, ডাক্তার শুনে রাখো গো ডাক্তার, যেদিন থেকে আমার সন্তান আমার গর্ভপাত হয়েছে, যেদিন থেকে আমার পেটের ভিতরে আমার সন্তান এসেছে, ওই দিন থেকে আমি মা ঠিক মতো খাবার খাইতে পারি না। ও ডাক্তার শুনে নাও, ওদিন থেকে আমি মা ঠিক মতো ঘুমাইতে পারি নাই, ওদিন থেকে আমি মা ঠিক মতো হাঁটতে পারি নাই, ঠিক মতো চলাফেরা করতে পারি নাই। আবার নিজের জীবনটা মনে হয় আমার সন্তানের জন্য উৎসর্গ করতে চাই। ও ডাক্তার, যার জন্য আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করে কষ্ট করেছি, ডাক্তার রে, যে সন্তানের জন্য আমি মা কষ্ট করেছি গো, আমি মার জীবন দিয়া কোনো লাভ নেই। ও ডাক্তার, আমি মার জীবনের কোনো দাম নাই। যে সন্তানের জন্য আমি কষ্ট করেছি, আমি ওই সন্তানের মুখটা দুনিয়ায় দেখাইতে চাই, আমি মার জীবন লাগবে না। আল্লাহু আকবার। ডাক্তার ডাক দিয়ে বলো, ডাক্তার আমি মারা যাই, কিন্তু আমার সন্তান জানি বেঁচে থাকে গো। ও যুবকেরা, এই তোমার মাই, শুধু তাই নাই, বৈজ্ঞানিক সায়েন্সে দিয়া দিল, ওই সময় যতটা কষ্ট হয়, এমন কষ্ট যদি কতগুলা মানুষের দেওয়া হয়, সাধারণ মানুষ মৃত্যুবরণ করবে, কিন্তু ওই মৃত্যুর যন্ত্রণা নিয়ে তোমার মা তোমাকে দুনিয়ায় সূত্রপাত করেছে। আজকে তোমার মার দিকে দেখা দেখো, শুধু তাই নাই, গর্ভের পেটের থেকে বাহির করা পর্যন্ত ক্ষান্ত হয় নাই, ওই পর্যন্ত ক্ষান্ত হয় নাই, তুমি ভূমিষ্ঠ হয়েছ, মা তোমারে 2 হাত দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়েছে, বুকের সাথে জড়িয়ে নিয়া মায়ের স্তন থেকে দুধ তোমারে খাওয়ানো শুরু করেছে। ও যুবকেরা, দুনিয়ার কোনো খাবার তুমি মুখে নিতে পারো নাই,
দুনিয়ার কোনো খাবার তুমি খাইতে পারো নাই, কিন্তু মায়ের স্তন যখন তোমার মুখে ধরেছে, আল্লাহর কুদরতে ইশারায় তুমি মায়ের স্তন থেকে তৃপ্তি সহকারে দুধ পান করেছো। ঠিক কি ঠিক না? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপ পুষ্পা নাইলে ঋণের সুদ খাবে না, এমন দরদি ভাবে কেউ খাবে না আমার মা গো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এমন দরদি ভাবে কেউ খাবে না আমার মা গো। ভাইরে প্রসবের কি ব্যথা জানে মাসে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ভাইরে প্রসবের কি ব্যথা জানে মাসে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ধরিয়া জঠরে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল যে বেদনা, এমন দরদি ভাবে কেউ খাবে না আমার মা গো। আওয়াজ দিয়ে বুঝতে পারেন ঠিক কিনা? এমন দরদি ভাবে কেউ খাবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল আর আইল না। মায়ে ধরিয়া জঠরে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এই তোমার মা। মাকে চিনছ নি? মাকে চিনছ? এই তোমার মা, যেই মায়ের দুধ তুমি 2 থেকে 2.5 বছর পর্যন্ত পান করেছো। দুনিয়ায় 1 লিটার পানি খাইতে গেলে নিম্নে কয় টাকা? 30 টাকা। হ্যাঁ, 30 টাকা 40 টাকা কিনা খাইতে হয়। ও যুবকেরা, মায়ের কত লিটার দুধ তুমি খেয়েছো হিসাব করে দেখো। এজন্য কবি বলে, শুধু মায়ের দুধের হিসাব যদি আমার দেওয়া হয়, নিজের গায়ের চামড়া কেটে যদি দিয়া দেয়, তাহলে মায়ের দুধের ঋণ আমি শোধ করতে পারবো না। মায়ে ঠিকই আর সন্তানের দায়, আকুলে মা প্রাণ হারায়। মায়ে ঠিকই আর সন্তানের দায়, মায়ে ঠিকই আর সন্তানের দায়, আকুলে মা প্রাণ হারায়। সেই মায়েরই কেন ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা? ওই মায়ের ভক্তি করার দরকার আছে। আওয়াজ দিয়ে বলেন, ওই মায়ের ভক্তি করার দরকার আছে না নাই? যুবক, এমন যুবক আছে, বলবো কি করছে আপনারাই বলেন। উত্তর, বিয়া। কি করছে? হ্যাঁ, কি করাইছেন? বিয়া করাইছেন। বউ যখন পাইছে, সুখ যখন পাইছে, তখন যেই মাই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তাকে জন্ম দিয়েছে, 2 থেকে 2.5 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াইয়া তারে বড় করছে। আরে ডাইনে প্রসাব করেছে, মায়ের সন্তানের লইয়া বাম পাশে নিয়ে ঘুমাইছে। আরে বাম পাশে যখন প্রসাব করেছে, মাই তারে নিজের জায়গায় শুয়েছে। মায় ভিজা জায়গায় শুয়া কোথায় শুয়েছে?
ভিজা জায়গায় শুয়ে মায়ের শুকনা স্থানে সন্তান রাইখা মায় ভিজা জায়গায় শুইল। আবার যখন মায়ের শুকনা জায়গায় শয়তান প্রসাব কইরা ভিজায়া দিছে, মা ভিজা জায়গায় শুইয়া সন্তানটার সারা রাতের জন্য মায়ের উপরে বুকের উপরে নিয়ে শুয়ে আছে। ও যুবক, আজকে তুমি ওই মায়ের জন্য দুনিয়ার মুখ দেখেছো, ওই মায়ের খাবার খেয়ে তুমি বড় হয়েছো। আজকে যখন তুমি দুনিয়ার সুখ পাইলা, ওই মায়ের ভুইলা গেলা, এমন যুবক আছে না নাই? ও বাজান, যদি কোনো একদিন সময় পায় পিতা মাতার ওয়াজ আমি করব, কিন্তু যে কথা ধরেছিলাম ওটা কি শেষ করব? হ্যাঁ, পিতা মাতার ওয়াজ শেষ করতে গেলে এমন রাত 2 দিন লাগবো। এমন রাত কয়টা লাগবো? 2 দিন লাগবো। যেহেতু চিঠি আসছিল সেহেতু বললাম। বলতেছিলাম বাজান, জান্নাতীরা প্রশ্ন করবে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে? মনে আসেনি? তোমরা কেন জাহান্নামে? 1 নাম্বার তারা জানিয়েছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তুমি মুসাল্লি ছিলা, আমি মুসাল্লি ছিলাম না। 1 নাম্বার কারণ কি জানিয়েছিল? তুমি দুনিয়ায় মুসাল্লি ছিলা, আমি মুসাল্লি ছিলাম না। 2 নাম্বার কারণ জানিয়েছিল ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়াতে তুমি কোন মিসকিন রে ফিরাইয়া দাও নাই, কিন্তু আমি মিসকিন রে ফিরাইয়া দিয়েছি। আমার ভাই ছিল, ভাই মারা গেছে, তার এতিম সন্তানের হক আমি মেরে খেয়েছি। এমন আছে না নাই? আমার বোন ছিল, বোন মারা গিয়েছে, বোনের সম্পদ আমি দখল করে খেয়েছি। বোনের সম্পদ তার সন্তানের বুঝায় দেই নাই। বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার আগে টিপসই রাইখা বাবার সম্পত্তি দখল করে ফেলেছি। আছে না নাই? হ্যাঁ, এমন সময় আমরা 2 নাম্বার কাজগুলা করেছি। কয় নাম্বার? 2 নাম্বার কাজগুলা কি? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিন অসহায়দেরটা মেরে খেয়েছি। আমরা কি খাইতে চাই? হ্যাঁ, কেউ খাইবেন? ও মুসলমান, সময় লম্বা, রাত অনেক হয়েছে, ঘটনা বলতে গেলে অনেক রাতের দরকার। বাজান, আপনাদেরকে কষ্ট দেব না। 3 নাম্বার কারণ জাহান্নামীরা বলবে ওয়াকুম্মা নাখুদু মা'আল খাইদিন। 3 নম্বর কারণ জাহান্নামীরা জানাবে, এটা আমার মা বোনদের গায়ের উপরে লাগতে পারে, কিছুই করার নাই। মা, আপনাদের সামনে আমি বেজার না, আপনাদের কাছে আমি বেজার না, আপনারাও আমার উপরে বেজার হইবেন না। আশা করি আমি কোরআন থেকে কথা বলতেছি। কিসের থেকে? কোরআন থেকে। আলেম উলামা চতুর্ধারে আছে, ভুল হইলেই ঠাস কইরা ধইরা ফেলাইব। আমারও ডর আছে, ফাউল কথা কইতে পারবো না, এজন্য কোরআন হাতে লইয়াই বসছি। 3 নম্বর কারণ তারা জানাইবে ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন, আমরা দুনিয়াতে অহেতুক কথা কইতাম। কি কইতাম? অহেতুক কথা কইতাম, যেটা প্রয়োজন না সেটার দিকেই আমরা ধাবিত হইতাম। এটা মা বোনদের ভিতরে বেশি আছে। কোথায় আছে? মা বোনদের ভিতরে বেশি আছে। যদি একের সাথে 2 মিলা যায়, গল্পের কোনো শেষ নাই। আর 2 এর সাথে যদি 3 হইতে পারে গো, ওই দিনে সংসারের আর খোঁজ থাকে না গো। ওই দিনের কি? সংসারের খোঁজ থাকে না। স্বামীর জন্য রান্না বাড়া করা লাগবে, ওই খোঁজ তারা নাই। সন্তানের জন্য রান্না বাড়া করা লাগবে, সন্তান কাপড় চোপড় রেখা গেছে, দোয়া লাগবে, কোনো টেনশন তার ভিতরে নাই, কারণ 2 এর সাথে 3 মিলছে।
কি 2 এর সাথে 3 মিলছে, মিলে কি মিলে না? হ্যাঁ, মিথ্যা কথা কই? আর যদি 3 এর সাথে আরেক মিলে 4 হয়, পুরা সংসদ ভবন সেখানে তৈয়ার হয়ে যায়। দুনিয়ার সব কিছু কথা অহেতুক কথা ওই মজলিসের ভিতরে চালু হয়ে যায়। ও বউ জানোনি, আমার স্বামী এই করে, আমার ভাসুর এই করে, আমার দেওয়ার এই করে, আমার শাশুড়ি এই করে, আমার শ্বশুর এই করে। জানো ওই পাড়ার ভাবির কাছে গেছিলাম, ভাবি তার স্বামীর নামে এমন কইছে গো। ওই পাড়ার পাশে গেছিলাম, দেখলাম তার শাশুড়ি বৌমার সাথে খাস করে ফ্যাস করে। ও ভাবি জানো, ওই পাড়ায় গেছিলাম, ওই ভাই তার বইয়ের জন্য 10,000 টাকা দামের শাড়ি আনছে। আমার স্বামী 10,000 টাকা দূরের কথা, 10টা পয়সা আমার হাতে দিয়ে দেখে না। এমন গল্প করে কি করে না? আওয়াজ দিয়ে বলেন, করে কি করে না? আপনারা যদি আমার সাথে সাই দেন, আমি সামনে চালাবো নাই, বন্ধ করে দেব। অনেক দূর থেকে কষ্ট করে এসেছি, আপনারা যদি আমাকে সম্মতি দেন, ইনশাল্লাহ সামনে আগাইতে পারি। আল্লাহ কবুল করুক, আমিন। ও মুসলমান, আমার বাবাজিরা হাসে, মুরব্বীরা হাসে, যুবক ভাইরা হাসে। ও বাবা, মহিলারা বাড়িতে সংসদ ভবন তৈরি করে। আমরা চিন্তা করি 4 জন মহিলা বাড়িতে বৈশা যদি সংসদ ভবন তৈরি করতে পারে, আমরা মুরব্বীরা কেন পারুম না? আমরা মুরব্বীরা কেন পারুম না? আমাদের কোনো খায়া দেয় কোনো কাজ নাই, ছেলে বিদেশ থেকে টাকা পাঠাই গো, আর আমি চায়ের দোকানে বৈশা চামচাগিরি করি। কি করি? কারো গায়ে লাগছে? হ্যাঁ, মা বোনেরা বাসায় বৈশা যে আলোচনা করে, শুধু ওই আলোচনা বাড়ির ভিতরে থাকলে হবে না, ওই আলোচনা বাহিরেও চালানোর দরকার আছে না নাই? ওই দায়িত্ব নিয়েছে আমার মুরব্বী চাচারা। দায়িত্ব কারা নিয়েছে? মুরব্বী চাচারা। কই বাড়িতে বউ চালাইবো সংসদ, আমি চায়ের দোকানের সংসদ এখানে বসে চালাবো। কয়েকজন মিলা ওর সাথে শুনেছি, দেখি ওর জমিনে এমন ফসল, যদি এমন হয় মনে হয় সুদে টাকা লাগাইছে। হ্যাঁ, কিরে ওর বাড়ি দেখি আগে টিনের চাল ছিল, এখন দেখি বিল্ডিং দিতেছে, মনে হয় নিচ দিয়ে টাকা আসে। ওরে আগে দেখতাম আমাকে বাড়ি ভাত চা খাইতো, এখন দেখি ওর অবস্থা কেমন। বাড়ির জমিন দেখি একটু বাড়ায়া ফেলছে। ব্যাপার কি? কই তুমি জানো না? ওর ছেলে দেখতাম আগে সরকারি চাকরি করতো, এখন চাকরি বাদ দিয়ে কি জানি করে, তাও জানি না। কিন্তু জানে না এমন ভাবে একটি ঘটনা বানায় দেবে, ওই ঘটনার নাম হবে মিথ্যা। ঠিক কিনা? ও বাজান, মহিলারা বাড়ির ভিতরে অহেতুক কথা নিয়ে বসে থাকে। ওই দায়িত্ব আমার চাচারা চাচিদের কথা যখন শুনে, কই তোমরা বাড়িটা চালাইবা আর আমরা রাস্তাটা চালাইবো, মিলা সব কিছু গলে মালে আওয়াজটা সবখানে পৌঁছায় যাইব। এমন মুসলমান আছে না নাই? 3 নাম্বার কারণ বাবা জানাইবে যে আমরা অহেতুক কথা বলতাম। কি বলতাম? অহেতুক কথা আজকে থেকে বলবেন না। হ্যাঁ, অহেতুক কথা বলা যাইব, ভালো আর কোনো কথা বলা যাইব। আর মহিলারা যারা ওর শুনছেন, আমার মা বোনেরা, অহেতুক কথা বলার দরকার আছে? দরকার আছে? একজনের দোষ আরেকজনের বলার দরকার আছে? নাই। আজকে থেকে বলবেন? আশা করি বলবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, সকলে বলেন আমিন। মুসলমান, 1 নম্বর কারণ জাহান্নামীরা জান্নাতীদেরকে বলিয়াছিল, ক্বালু লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। 1 নম্বর কারণ তারা জানাইছিল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না। 2 নম্বর কারণ তারা জানাইছিল, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়ায় মিসকিন অসহায়দেরকে কখনো খাবার দেই নাই, তাদেরকে আমরা বিতাড়িত করে দিয়েছি। 3 নম্বর কারণ জাহান্নামীরা জানাইছে, দুনিয়াতে আমরা অহেতুক কথাবার্তা বলতাম,
যে কথা বলার কোনো দরকার ছিল না। ও বাজার, 4 নম্বর কারণটা বলে আমি শেষ করে দেব। 4 নম্বর কারণ, জাহান্নামীরা বলবে ও কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দীন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দীন, আমরা ওই দিনের উপরে বিশ্বাস করতাম না যে দিনের মালিক একমাত্র আল্লাহ। যে দিনের মালিক একমাত্র কে? আল্লাহ। ওই কিয়ামত দিবসের উপরে, ওই কিয়ামত দিনের উপরে আমরা বিশ্বাস করতাম না। আমরা বলতাম ফালতু মনে হয় হুজুররা আলোচনা করে যে ওই কিয়ামতের ময়দান এমন ময়দান হবে যে সমস্ত বান্দারা কাঁদতে কাঁদতে চোখ ভিজে যাইবে, কাঁদতে কাঁদতে এমন অবস্থা হবে, বান্দা চিৎকার করতে করতে এমন অবস্থা হবে গো, ওই চিৎকারের আওয়াজ দুনিয়াতে তো বাবা যদি চিৎকার দেয় সন্তান সাড়া দেয়, যদি সন্তান চিৎকার দেয় বাবা সাড়া দেয়, যদি স্ত্রী চিৎকার দেয় স্বামী সাড়া দেয়, যদি সন্তান চিৎকার করে মায়ে সাড়া দেয়। কিন্তু ওই দিন এমন চিৎকার বান্দা করতে থাকবে, চিৎকার করতে থাকবে, সাড়া দেওয়ার কোনো লোক খোঁজার ব্যবস্থা না। ওই দিনের উপরে বান্দা বিশ্বাস করতে চায় না। ওই দিন এমন দিন, ও বাবা, হাদিসের ভিতরে আসছে সূর্য এমন নিচে নেমে যাবে, আরে মাথার মগজ গুলে গুলিয়া গুলেগা পড়বে। চোখটা বন্ধ করে একটু ভেবে দেখুন, আর বজন চৈত্র মাসে রোদের তাপমাত্রা যখন বেশি হয়ে যায় মাঠের ভিতরে কাজ করতে পারি না, আরে মাথার উপরে ছাতা ধরি, মাথার উপরে ছায়া দেওয়ার ব্যবস্থা করি। আরে কে আমাদের দিন এমন দিন আবার বাজার, যেই দিন সূর্য এমন ভাবে মাথা নিচে নেমে আসবে, আরে মাথার মগজ গুলিয়া 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 পড়বে, বান্দা চিৎকার করতে থাকবে আর চিৎকার করতে থাকবে। আরে এমন গরম, যে গরমের শুরু আছে গরমের শেষ নাই, বান্দা চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে, চিৎকার করতে করতে এমন অবস্থা হয়ে যাবে বান্দার আল্লাহ রে দেখবে, বলে মালিক হয়তো জান্নাতে দাও গো, নাইলে তুমি আমাদেরকে জাহান্নামের ভিতরে ফিরে দাও। আল্লাহ তুমি আমাদের এই আযাব থেকে রক্ষা করো, আমাদের হয়তো জাহান্নামের ভিতরে ফেলিয়া দাও, কিন্তু আমাদের এই আযাব এমন অতৃষ্ণা বান্দা হয়ে যাবে, পানি পিপাসিত অবস্থায় বান্দা এমন হয়ে যাবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে, পানি কোনো ব্যবস্থা নেই। ও বাজান, কিয়ামতের ময়দানের ঘটনা বললে রাত পার হয়ে যাবে। ও ভাই শুনে নাও, জেনে নাও, গভীর রজনী চলে আসছে। কিয়ামতের ময়দান এমন ময়দান যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিবেন, গো ও ইসরাফিল ফু দিয়া দাও, এমন ফু দিয়া দিবেন এই আসমান, এই জমিন, এই পাহাড়, এই যা কিছু তুমি দেখো না সব কিছু তুলার মতো উঠতে থাকবে। কি উঠতে থাকবে? সব কিছু তুলার মতো উঠতে থাকবে। মানুষ বিভ্রান্তর ভিতরে চলে যাইবে। এমন সময় আল্লাহ বলবেন, ও ইসরাফিল আবার ফু দিয়া দাও, আবার ফু দিয়া দিব। এমন সময়
আবার স্তূপিত হয়ে যাবে। এবার ডাক দেয়া হবে, এটাকে কিয়ামতের ময়দান বানিয়ে দাও। দুনিয়া আসমান জমিন সব একত্রিত হয়ে যায়, দুনিয়ার ময়দানটা কিয়ামতের ময়দান হয়ে যাবে। ও বাজার, এই ময়দানে হিসাবের জন্য, কিসের জন্য? হিসাবের জন্য সকলকে দাঁড়াতে হবে। কি করতে হবে? সকলকে দাঁড়াইতে হবে। বান্দার যদি সঠিক হিসাব হয়, বান্দা যদি সঠিক হিসাব দিতে পারে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, ওই দিন সকলকে নিজের কৃতকর্মের জন্য দাঁড় করানো হবে। বান্দা যদি সঠিক আমলনামা দিতে পারে, ডান হাতে যদি বান্দার আমলনামা এসে যায়, তাহলে বান্দার চিরতরে সুখের নীর, যেখানে সুখের কোনো অন্ত নাই, ওই চিরনীর সুখের স্থান জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। কি করাবে? সুখের ভিতরে প্রবেশ করাবে। আবাজান, আর যদি বান্দার আমলনামা বাম হাতে চলে আসে, এমন ভাবে দিবে গো, ফেরেশতাদেরকে হুকুম দিয়া দিবে, যাও বান্দারে চিরতরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। ও বাজা, ওই দিন একটা নেকির জন্য বাবা সন্তানের দ্বারে দ্বারে ঘুরবে, ভাই ভাইয়ের দ্বারে দ্বারে ঘুরবে। ওই দিন একটা নেকির জন্য স্বামী স্ত্রীর কাছে যাইবে, কিন্তু যখন স্বামী স্ত্রীর কিনারায় যাইব, স্ত্রী বলবে আমি চিনি না। স্বামীরে কি বলবে? আমি চিনি না। যখন সন্তান বাবার কাছে যাবে, বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। যখন বলবে ভাই ভাইয়ের কাছে চলে যাবে, ভাই বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। সবাই এমনি অস্বীকার করে দেবে। কয়টা নেকির জন্য? একটা নেকির জন্য। বলবে ভাই 50% গুনাহ, 50% নেকি আমার হয়ে গিয়েছে, যদি তুমি আমার একটা নেকি দাও, 50-এর জায়গায় 51 হয়ে যাবে, আমি জান্নাত পাইতে পারি। ভাই বলবে আমার দুনিয়ায় কোনো ভাই ছিল না, আর মুসলমান সেদিন কোনো উপায় থাকবে না। আজকে যদি তুমি দুনিয়ায় কাজ করে যেতে পারো, দুনিয়ায় নেকি অর্জন করে যেতে পারো, তাহলে ওই দিন আর ঘোরার দরকার আছে? ঘোরা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানিয়ে দেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের বাজার। এই দুনিয়া থেকে আখিরাতের বাজার করে নিয়ে যাইবা। ও মুসলমান, আপনাদের এখানে বাজার কি বার? হ্যাঁ, শুক্রবার। শুক্রবারে যদি বাজার করেন, সারা সপ্তাহে বৃহস্পতিবার তৈরি খাইতে পারেন। পারেন কি পারে না? কোনো টেনশন আছে? নাই, কোনো টেনশন নাই, কারণ আপনি তো বাজার করে ফেলাইছেন শুক্রবারে। এজন্য বলি, দুনিয়ায় যদি বাজার করে খাইতে খাই, আখিরাতের বাজারের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলে, আছে না নাই? আখিরাতের বাজার কি? পালং শাক, হ্যাঁ, মূলা, শীতের সবজি, কদু, হ্যাঁ, আলু, ডাল, চাল। না রে বাজান, আখিরাতের খাবার হলো নেক আমল। কি আমল? নেক আমল। ও বাজান, এখন আমরা মুরব্বী হয়ে গিয়েছি, নামাজ সঠিকভাবে আদায় করতে পারি না, হজ আদায় করতে গেলে কষ্ট হয়ে যাইব, যাকাত ঠিক মতো আদায় করতে পারি না। আমাদের উপর যেই ফরজগুলা ছিল, ফরজগুলা ঠিক মতো আদায় করতে পারে না। কিন্তু আমার বাজানেরা, দুনিয়াতে যদি আল্লাহর রাস্তায় কিছু কাজ করে যেতে পারো, আশা করা যায় ওই কাজের বিনিময় আমার আল্লাহ ওই কিয়ামতের ময়দানে তোমারে আমারে জান্নাত দিতে পারে কি পারে না? পারে কি পারে না? কে কে রাজি আছেন জান্নাত পাইতে? হ্যাঁ, কে কে রাজি আছেন? আল্লাহ সকলকে কবুল করুক।